কয়েকদিন আগে দেখলাম কি এক বয়স্ক মহিলারে একটা মেয়ে একটা পাইপ দিয়ে বাইরে আইতেছে। কালকে ঘুমের থেকে উঠতে দেই ওই মাইয়াটাও মরে গেছে না মাইরা লাইছে কইতাম না। তো দেখলাম এই মেয়েটা হইল গিয়া এনসিবির নেত্রী। তো এই নেত্রীরা অকালে জয়রা যাইতেছে। এগুলি এক নম্বর বিষয় হলো অল্প বয়সে বেশি ফাঁকিয়া গেলে গা যেটা হয় আর কি। আপনি নেতা হইবেন, রাজনীতি করবেন, আগে রাজা হইতে হইব, তারপরে আপনি রাজনীতিতে আসতে হবে। আপনার বাড়ির মধ্যে চুলা জ্বলে না, সকালে ঘুমের তুইটা খাউন ভান না, আইয়া বলেন মনে করেন রাজনীতি করতে, আইয়া যেমন তেমন মানুষের গায়ে হাত তোলেন, গাড়ি ঘোড়া আটকান। হ্যাঁ, আবার আরেকদিন দেখলাম সেনাবাহিনীর গাড়িও আটকাই দিছে। এইভাবে তো দেশ চলতে পারে না। দেশের কথা আর কি কমু, কইতে কইতে আছে না, এখন মাথা ব্যথা হয়ে গেছে গা। তো আমি যদি কাউরে মারি, আমার মারার জন্য আল্লাহর তরফের থেকে আরেকজন রেডি হয়ে যাবো গা। এটাই বাস্তব। আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। তো এই মেয়েটা যখন ওই মহিলাটারে মারে, এই মহিলাটা হয়তো আপনার মার বয়সী হতে পারে, আমার মার বয়সী হতে পারে। সো আমি যে মহিলাটাকে দেখে উপলব্ধি করতে পারলাম যে এইটার বয়স অনেক, আর এই মেয়ে তার গায়ে হাত দিতেছেন। এই মেয়েটা আছে না, তারও তো এরকম একটা মা থাকতে পারে বাড়িতে। তো আল্লাহর বিচার দুনিয়াতেই। আমি কারোর জন্য গত্ত কর্ম হয়ে গাত্তা আমারই আল্লাহ কোন সময় ফালায় বলা বড় মুশকিল। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার সাথে যারা সম্পৃক্ত থাকেন, প্রতিনিয়ত লাইক কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা ইমিডিয়েটলি শেয়ার করে দিবেন। মানুষকে বুঝাই দিতে হবে যে কাউকে কেউ মেরে কখনো নিস্তার পায় না। আমি আজকে একজনের মারবো, আমার মারার জন্য যে আরেকজন রেডি থাকবে, এটা আল্লাহর তরফের থেকে আইছে। এটা আমার চোখকে দেখতেছি। তো আমি বিষয়গুলো ইদারিং অনেক দেখতেছি, অনেক। বর্তমান আমি মোবাইলে ঢুকলেই পাই এই সমস্ত বিষয়গুলো। উমুক খানো মাইরা লাইছে, উমুক খানো মাইরা হাত পা বাইন্দা ভালাই ধুয়ে দিচ্ছে, উমুক খানো ব্ল্যাক টেপ দিয়া ফেঁচাইয়া কাপড়ের ব্যাগের ভিতরে থুয়া দিচ্ছে। কিন্তু এইভাবে থুয়া দিলে, মাইরা লাইলে দেশ তো ঠিক থাকবো না। কারণ দেশটা 15 মাসের মধ্যে যেই খুন খারাপি হয়েছে, আর যেই অত্যাচার আর যে জুলুম, আমার লাইভে আমি দেখি নাই এত অত্যাচার জুলুম। এই দেশ চালাইছে বিএনপি, দেশ চালাইছে জাতীয় পার্টি, দেশ